আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বাসায় বানানো একটা তুলতুলে কেকের রেসিপি দিলাম ক্রিম ছাড়াই। প্রথমে আমি 1 কাপ ময়দা নিলাম এবং তা চেলে নিচ্ছি, কারণ চেলে নিলে তাহলে আর মানে ভিতরে দানা দানা থাকে না, যতই ফ্রেশ ময়দা হোক না কেন। তারপরে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চামচ থেকে কিছুটা কম, ওগুলো ছেঁকে নিব। তারপর দিলাম লবণ। অনেকে লবণ দেয় না, কিন্তু লবণ দিলে খাবারের স্বাদ বাড়ে, যে কোনো খাবারে, তাই একটু লবণ দিয়ে দিলাম। এর মাঝে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ খাবার সোডা, এর থেকে বেশি দেওয়া উচিত হবে না। তারপর নিলাম 4টি ডিম, যে যা নেয় পরিমাণ অনুযায়ী। আমি 4টি ডিম নিলাম। ডিমের সাইজ যদি ছোটো হয় তাহলে 5টা নিতে পারেন। আমি যে ডিমগুলো নিচ্ছি ডিমগুলো বড়ই আছে, এই জন্য 4টা নিলাম। এবার সবগুলো ডিম নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এর মাঝে মাঝে চিনি দিয়ে দিচ্ছি। চিনি একেবারে দিবেন না, মাঝে মাঝেই দিবেন, এতে করে চিনিটা তাড়াতাড়ি মিশে যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে একটা সুন্দর ঘনত্ব হয়ে গেল। এবার দিয়ে দিলাম তেলটা 1 কাপের অর্ধেক দিলাম, অর্ধেকের থেকেও কম দিলাম, বেশি না, ওটা আপনি পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে যেগুলো ছেঁকে রাখছিলাম ময়দা, বেকিং পাউডার সব কিছু, এবার আস্তে আস্তে ডিমের ফোমের সাথে ওগুলো মিশাতে লাগলাম। খুব আলতোভাবে মিশাতে হবে, না হলে বেশি জোরে করলে তখন ফোমিংটা নষ্ট হয়ে যায়। এই যে আমার সবগুলো দেওয়া শেষ। এবার আমি একটা বড় হাঁড়িতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আমি তো চুলায় বসাবো, আর যারা ওভেনে বসাবেন তারা ওই অনুযায়ী বসাবেন। ওভেনে দিলে তো বেশি সময় লাগে না, আর চুলো দিলে। এই যে সবগুলো কেকের বাটার আমি দিয়ে দিলাম। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি ঘনও না আবার পাতলাও না। সবগুলো দেওয়ার পর একটা চামচের সাহায্যে বা একটা টুথপিক দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিবেন, তাহলে ভিতরে যদি কোনো প্লাপি থাকে সেটা আর থাকবে না। এবার চুলোয় হাঁড়িটা বসিয়ে দিলাম। আমি একটু সামান্য পানি দিয়ে দিই, অনেকে পানি দেয় না। একটু হিট করে তারপর কেকের যে হাঁড়িতে দিলাম ওটা বসিয়ে দিলাম। হয়ে গেল আমার কেক। আমার 30 মিনিটের মতো সময় লাগছে, এর থেকে বেশি লাগে নাই, 30 মিনিট পরে হয়ে যায়।